আমি যা দেখছি আপনারাও তাই দেখছেন, এবং আমার আগে থেকেই আপনারা দেখছেন। এখানে টার্মিনালের অবস্থা দেখছেন, কোথাও কোনো ময়লা আবর্জনা নেই, কোথাও কোনো ভ্রাম্যমান দোকান আমি দেখতে পাইনি, আপনারাও নিশ্চয়ই দেখেন না। কোথাও কোনো অবাঞ্ছিত লোক যারা যাত্রীদেরকে বিরক্ত করে, এরকম কিছু অবাঞ্ছিত লোক থাকে না, এদের কোনো ইয়ে নাই। লঞ্চগুলো একেবারে ঠিকভাবে প্লেস করা আছে। প্যাসেঞ্জারদের সাথে আমি কথা বলেছি, প্রত্যেকটি লঞ্চে ভাড়ার যে মূল্য তালিকা চারটা টানিয়ে দেওয়া আছে, এবং আমি অনেকগুলো প্যাসেঞ্জারের সাথে কথা বললাম আপনাদের সামনে। এখানে পটুয়াখালী এই ঘাট থেকে সদরঘাটের ভাড়া হলো 503 টাকা। 503 টাকা। পটুয়াখালী থেকে সদরঘাটের ভাড়া 503 টাকা। মালিকদের সাথে, জাহাজ মালিকদের সাথে মন্ত্রণালয়ের যে কথা হয়েছে, বিআইডব্লিউটির যে কথা হয়েছে, তারা 10% ভাড়া কম নিবে বলে আমাদেরকে কথা দিয়েছেন। সেই 452 টাকা আসে 10% কমে। তারা রাউন্ড ফিগার করে 450 টাকা টানিয়ে দিয়েছেন, এবং আমি যতগুলো মানুষের সাথে কথা বলেছি সবাই আমাকে 450 টাকা ভাড়ার কথাই বলেছে। এখানে পোর্ট অফিসার আছেন, বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আছেন, উনি আছেন। আমরা এনশিওর করব যে প্রত্যেকটি প্যাসেঞ্জারের কাছ থেকে 450 টাকার উপরে যেন ভাড়া না নেওয়া হয়, এবং 450 টাকার ভিতরে যেন ভাড়া থাকে। এটি আমরা আগেও নিশ্চিত করেছি। এই যে ফিরতি যাত্রা ঢাকার মুখে, সেখানেও আমরা এই 450 টাকা ভাড়ার 10% কমের যে ভাড়াটি আছে সেটি আমরা নিশ্চিত করব। লঞ্চগুলো ভালোভাবে আছেন, আপনারা সবাই ভালোভাবে নজরদারি করবেন। আমরা এবং আপনারা এই নৌযাত্রার অংশীদার। আপনারা যখন যে কমপ্লেনগুলো আমাদের কাছে করবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আগেও নিয়েছি। এই যে ফিরতি যে যাত্রা, সেই যাত্রার সময় আমরা একই ব্যবস্থা নিব। সেই ধারাবাহিকতায় আজকে আমি এখানে আছি। আমরা অন্যান্য যে ঘাটগুলো আছে দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি ঘাটে আমি যাওয়ার চেষ্টা করব এবং যাব।